ইয়োর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন। বর্তমানে এই সমস্যাটি অনেক চ্যানেলের সঙ্গে হচ্ছে। সাধারণত যখন একটি ইউটিউব চ্যানেলে দীর্ঘ সময় পরিশ্রম করার পর সেই চ্যানেলটির সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট করে যখন চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন অনেক চ্যানেলের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে যে যখন তারা সেটআপ 1, সেটআপ 2 সাকসেসফুলি ডান করে যখন চ্যানেলটিকে রিভিউয়ের জন্য পাঠাচ্ছে, তখন ইউটিউব টিম সেই চ্যানেলটিকে রিভিউ করে তার ফিডব্যাক দিচ্ছে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন, মানে বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলটি আয় করতে সক্ষম নয়। ঠিক আছে, এই কারণটি দেখাচ্ছে। এবং সবথেকে দুঃখজনক হচ্ছে যে অনেক মনিটাইজ চ্যানেলে হঠাৎ করেই মনিটাইজ চ্যানেলগুলিকে ডিমনিটাইজ করে দিয়ে এই মেসেজটি শো করা হচ্ছে বা এই বিষয়টি জানানো হচ্ছে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন, মানে আপনার চ্যানেলটি এই মুহূর্তে আয় করতে সক্ষম নয়। তো এই ঘটনাটি যথেষ্ট সঙ্গে ঘটে যাচ্ছে যারা মনিটাইজেশনের জন্য আবেদন করে মনিটাইজেশন পাচ্ছে না এবং তারা হতাশ হয়ে যাচ্ছে, এবং যাদের মনিটাইজ চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাচ্ছে তারাও এই বিষয়টিকে কীভাবে ঠিক করবে, কীভাবে মনিটাইজেশনটি পাবে, পুনরায় সে ইনকাম করবে বা আবার সে নতুন চ্যানেল হলে কীভাবে মনিটাইজেশনটা পেতে পারে, এজন্য তারা কিন্তু বিভিন্ন টিপস, ট্রিক্স, বিভিন্ন টিউটোরিয়াল কিন্তু দেখে থাকে এবং অনেকেই কিন্তু এই জায়গাটিতে ব্যর্থ এবং তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছে না। তো যদি আপনাদের ভিতরে কারো এই সমস্যাটি থেকে থাকে, তো আমি একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, এবং সবথেকে জরুরি হচ্ছে যারা এখনও চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করেননি, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আরও বেশি জরুরি যেন আপনাদের সাথে এই সমস্যাটি না ঘটে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমে সমস্যাটিকে নিয়ে বলি, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই বলা হচ্ছে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন, তার মানে আপনার চ্যানেলটি বর্তমানে আয়ের জন্য সক্ষম নয়। তারপরে বলা হচ্ছে যে ইউটিউব টিম এবং ইউটিউবের যে স্বয়ংক্রিয় সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মাধ্যমে তারা আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখেছে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের যে পলিসিগুলি রয়েছে সেটি ফলো করেনি, আর যেহেতু সেই বিষয়গুলি ফলো করেনি সেহেতু তারা আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিয়েছে বা আপনার মনিটাইজেশন আপিলটিকে তারা এই মেসেজটি দিয়ে যে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন বলে আপনার মনিটাইজেশনটিকে রিজেক্ট করে দিয়েছে। এর পরেই তারা কিন্তু কিছু কারণ দেখিয়েছে যে কোন মনিটাইজেশন পলিসিটি আপনি ফলো করেননি বা কোন মনিটাইজেশন পলিসিটি আপনি ভায়োলেন্স করেছেন। এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে, রিপিটেড কন্টেন্ট থাকতে পারবে, রিউজ কন্টেন্ট থাকতে পারে, এর পাশাপাশি আপনার মিসলিডিং ম্যাটার থাকতে পারে, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন থাকতে পারে, হার্মফুল কন্টেন্ট থাকতে পারে, হ্যারাসমেন্ট থাকতে পারে, এ ধরনের অসংখ্য রিজন কিন্তু তারা এখানে শো করতে পারে। আপনার এই জিনিসটি কিন্তু আপনাকে সব থেকে বেশি বুঝতে হবে। ঠিক আছে, প্রথমত আপনাকে বলছে যে আপনার চ্যানেলটি বর্তমানে আয়ের জন্য সক্ষম নয়, তারপরে সেখানে কোন পলিসিটি আপনি ভায়োলেন্স করছেন বা মানেননি সেটিকে তারা উল্লেখ করে দিয়েছে। তারপরে আপনাকে দুটি অপশন দেয়া রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে যে আপনি যদি মনে করে থাকেন যে এটি ইউটিউব মিস্টেকলি করেছে, তাহলে আপনি এখানে তাদের কাছে আপিল করতে পারেন। ঠিক আছে, তো আমি প্রথমেই বলবো এই ভুলটি কখনোই করবেন না, কখনোই আপিল করবেন না, কারণ শিওর না হয়ে কখনোই কিন্তু ইউটিউব টিম আপনাকে এই কারণটি দেখাবে না বা আপনার মনিটাইজেশনটিকে রিজেক্ট করবে না। ঠিক আছে, যার কারণে আপনি কখনোই এই আপিলটি করবেন না। এবং দ্বিতীয়ত যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে যে বিষয়টি বলা হচ্ছে যে তাদের ফিডব্যাক অনুযায়ী আপনি এখানে একটা ডেট দেখতে পারবেন, তাদের ফিডব্যাক অনুযায়ী এই ডেটের মধ্যে আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে সেগুলিকে এডিট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, ভিডিও ডিটেলসকে চেঞ্জ করতে পারেন, এবং এই তাদের ফিডব্যাক অনুযায়ী ঠিক করে আপনি যদি পুনরায় আবেদন করেন, তাহলে তাদের যদি এই বিষয়গুলি মিলে যায়, ঠিকঠাক থাকে, তাহলে আপনি মনিটাইজেশন
পেতে পারেন বা পাবেন। তো এখানে সবথেকে মুখ্য বিষয়টি হচ্ছে যে আপনাকে যখন বলা হলো যে এই কারণবশত আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাচ্ছে না, সেই কারণটি কী? সেটি রিপিটিটাস হতে পারে, রিউজড হতে পারে বা XYZ অনেক কোনো কারণ কিন্তু এখানে আপনাকে শো করবে। তো এখানে সবথেকে জরুরি হচ্ছে আপনাকে এই সময় একটু বুদ্ধিমানের মতো সেই বিষয়টিকে বুঝে আপনাকে কাজ করতে হবে। তো যে ধরুন যদি আপনাকে এখানে রিপিটিটাস কন্টেন্ট দেয়া হয় তাহলে আপনি কি করবেন? তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, রিপিটিটাস কন্টেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি রিউজড কন্টেন্ট দেখিয়ে আপনার চ্যানেলের মনিটাইজেশনটিকে রিজেক্ট করে থাকে তাহলে ফার্স্ট আপনাকে রিউজড কন্টেন্ট সম্পর্কে জানতে হবে। আমার কথাটি কি বুঝুন, আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনটিকে সহজে করতে পারবেন। ঠিক আছে? তো এখন আপনার কারণ তো অসংখ্য হতে পারে। আমি যদি একটি একটি করে সমস্ত কারণ বলতে যাই, এই কন্টেন্টটি মিনিমাম 4-5 ঘন্টার হবে, অতক্ষণ দেখার মতো এনার্জি কিন্তু আপনার থাকবে না। আপনি জাস্ট সূত্রটি বুঝুন, তাহলেই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন। তো ধরুন রিপিটিটাস কন্টেন্ট যদি হয়, আপনি জাস্ট গুগলে গিয়ে টাইপ করলে কিন্তু রিপিটিটাস কন্টেন্ট কী সেটা কিন্তু আপনি ধরতে পারতেছেন। তা আপনি এই যে রিপিটিটাস কন্টেন্ট, সেই ধরনের কোনো কন্টেন্ট আপনার চ্যানেলে রয়েছে কি না আপনি চট করে সেগুলিকে চেক করুন। যদি থেকে থাকে সেই কন্টেন্টগুলিকে এডিট করে দিন বা ডিলিট করে দিন, দিয়ে আপনি পরবর্তী ডেটে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হলে, সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনি পুনরায় আবেদন করুন, মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন আপনার চ্যানেলে যদি রিউজড কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনি কোন কোন কন্টেন্টে রিউজড কন্টেন্ট ব্যবহার করেছেন সেই কন্টেন্টগুলিকে ফাইন্ড আউট করুন, সেইটিকে এডিট করুন, ডিলিট করুন। ঠিক আছে? করে আপনি পুনরায় আবেদন করুন, তাহলে মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন যদি আপনাকে মিসলিডিং দিয়ে থাকে তাহলে আপনি এই মিসলিডিংয়ের ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলি রয়েছে, থাম্বনেলগুলি রয়েছে, এগুলি একটি একটি করে চেক করে দেখুন কোথায় কী সমস্যা রয়েছে, কোনটাতে আপনার ঠিকঠাক নেই, মিসলিডিং কোথায় হচ্ছে সেটিকে আপনি সঠিক করে দিন, দিয়ে অ্যাপ্লাই করুন, মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যাটা কোথায়, আপনার সমস্যাটা কি। আপনি যদি সেই সমস্যাটিকে নিয়ে কাজ করেন, সেই জিনিসটিকে জাস্ট এডিট করে দিয়েই আপনি কিন্তু আবেদন করলে মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো এত কিছু বুঝি না, এই সেই হাবিজাবি। তো এগুলি আসলে বোঝার মতো তেমন কোনো বিষয় নয়। আপনি যদি আপনার এই সমস্যা থেকে থাকে, কোন কারণে আপনার মনিটাইজেশনটিকে রিজেক্ট করা হয়েছে, সেটা রিপিটিটাস কিনা, রিউজড কিনা বা কোন কারণটি, ইউটিউবে গিয়ে সেটিকে সার্চ করেন, সেইটি কী কারণে হয় এই পলিসিটি সম্পর্কে বিস্তারিতটা জানুন। জানার পরে আপনার চ্যানেলগুলির ভিডিওগুলিকে একটি 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 করে চেক করুন। ঠিক আছে? এবং এগুলি ঠিক করে যদি আপনি পুনরায় পরবর্তী ডেটে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, 100% মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে কাজটা হচ্ছে জাস্ট আপনাকে ওই জিনিসগুলি এডিট করা বা ডিলিট করা, যেই সমস্ত কন্টেন্টগুলি ইউটিউবের মনিটাইজেশন পলিসির সেই রুলসগুলিকে ফলো করেনি বা ভায়োলেন্স করেছেন। ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবেন, যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, এই মনিটাইজেশনের আবেদনের পর মনে করেন আবেদন করছেন, আপনার চ্যানেলটি বর্তমানে রিভিউয়ে রয়েছে, এরকম সময় কখনোই আপনার চ্যানেলের কোনো কন্টেন্টকে আপনি প্রাইভেট করবেন না, আনলিস্টেড করবেন না, ডিলিট করবেন না, এই কাজটি কখনোই করবেন না। ঠিক আছে? এই কারণেও আপনার এই সমস্যাটি হতে পারে। তবে আপনাকে যে কারণটি দেখানো হচ্ছে সেই কারণটি ধরে আপনার চ্যানেলের প্রত্যেকটি কন্টেন্টকে আপনি এডিট করুন, করে পুনরায় আপনি আবেদন করলেই মনিটাইজেশন পেয়ে যাবেন। আর সবথেকে বেস্ট হয় আপনি যদি এই বিষয়গুলি কম বোঝেন, তাহলে যারা এক্সপার্ট রয়েছে তাদের দ্বারা আপনি চেক করিয়ে নিন যে আপনার কোন জায়গাটাতে সমস্যাটি খুবই ছোট, আপনি ধরতে পারলে খুব সহজেই ধরতে পারবেন, এডিট করে দিবেন, এডিট করে সেভ করে দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি সমস্যাটি আপনি ধরতে না পারেন তাহলে আপনার চ্যানেলটি দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই পড়ে থাকবে, আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। তাই এই সময় হতাশ না হয়ে আপনার সমস্যাটি কী সেই সমস্যাটি সম্পর্কে জানুন, এবং সেই সমস্যা অনুযায়ী কোন কোন কন্টেন্ট রয়েছে সেগুলিকে এডিট করুন, ডিলিট করুন, ভিডিও ডিটেলস চেঞ্জ করুন, করে পুনরায় আপলোড করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।